তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণবদের সমাধিস্থান খনন করে অবৈধভাবে নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করতে হবে, তারই প্রতিবাদে আজ তারাপীঠ মহাশ্মশান রক্ষা মঞ্চ প্রতিবাদ মঞ্চ। আজ বীরভূমের রামপুরহাট শহরে মহাকাশ আটক অফিসের সামনে ঘরানায় বসেন তারাপীঠ মহাশ্মশান রক্ষা মঞ্চ কমিটির সদস্যবৃন্দরা। তাদের একটাই অভিযোগ, অবিলম্বে তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণবদের সমাধিস্থান খনন করে যে নির্মাণ করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে, নইলে আমরা বিরক্ত করে আন্দোলনের পথে যাব। তারাপীঠ থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আজকে তারাপীঠ মহাশ্মশান রক্ষা মঞ্চের পক্ষ থেকে এই বিক্ষোভ প্রতিবাদী মঞ্চ। কেন তারাপীঠ দীর্ঘদিন থেকে গুরু বামদেব এবং বিভিন্ন মনীষীরা সাধনা করে এসেছেন, সেইখানে যে পবিত্রতা দরকার সাধনার জন্য সেই পবিত্রতা নেই। সেই পবিত্রতাকে নষ্ট করে বিভিন্ন রকমের উন্নয়নের নামে কাজকর্ম চলছে। উন্নয়ন আমরা চাই, কিন্তু পবিত্রতা নয়, প্রাচীনতা বজায় রেখে নতুনত্ব তৈরি করুক, সেই জন্য এই প্রতিবাদ মঞ্চ। তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সমাধি খনন করে সেইখানে নোংরা জলের ট্যাঙ্ক তৈরি করছে, সেই জল ফিল্টার করে এখন নদীতে ছাড়া হবে। নদীতে স্নান করার মতন অবস্থা এখন নেই। সকল পুণ্যার্থীরা স্নান করতে চায়, নদীতে স্নান করে মায়ের পুজো দিতে চায়, সেই পরিবেশ তৈরি এখনো নেই। তার জন্য নদীটা পরিষ্কার করা অবশ্যই দরকার, যাতে জলে আমরা স্নান করতে পারি, সবাই মায়ের কাছে পুজো দিতে পারি। শ্মশানে বিভিন্ন রকমের, যেমন একটা ইলেকট্রিক চুল্লি, আমাদের সপ্তাহ যখন সংস্কার হয় তখন উত্তর দিয়ে মাথা দিয়ে হয়, এখন বর্তমান দক্ষিণ দিয়ে মাথা করে সপ্তাহ করা হয়। তো সেটা যাতে অবিলম্বে চেঞ্জ করে উত্তর দিকে মাথা করে সপ্তাহ কমপ্লিট করা হয়, তার জন্য আমরা দাবি জানাই। এটা এখন অনির্দিষ্টকালের জন্য চলবে, যতদিন টিআরডিএ বা প্রশাসন এটা ব্যবস্থা না নিচ্ছে ততদিন হবে। সবদাহ আনার কারণ হচ্ছে, আমরা এই সপ্তাহটা কোথায় করব? আজকে জলের ট্যাঙ্ক তৈরি হলো, কালকে আরেকটা উন্নয়নের নামে আরেকটা ট্যাঙ্ক তৈরি হবে বা অন্য কিছু জিনিস তৈরি হবে, তাহলে শ্মশানটা পুরোটাই কভার হয়ে যাচ্ছে। কারণ আমাদের যে সমাধি, সাধু সন্তদের সমাধি দেওয়া হয়, বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়, তো তারা কোথায় সমাধি দেবে? তাহলে সপ্তাহটা এইভাবে পড়ে থাকবে। সেই কারণে আমরা সপ্তাহ নিয়ে আসছি, যে আমাদের সপ্তাহ আমরা কোথায় সমাধি করবো। কর্মসূচি হয় আমরাও চাই উন্নয়ন হোক, কিন্তু প্রাচীনত্ব বজায় রেখে উন্নয়ন হোক। উন্নয়ন করার জন্য আরো জায়গা আছে, সেই জায়গা ব্যবহার করুক, 1 টাকার জায়গায় 100 টাকা খরচ করুক, আমাদের অসুবিধা নেই, কিন্তু প্রাচীনত্ব বজায় রেখে উন্নয়ন করুক। আমার নাম প্রদীপ মহারাজ।